নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কে যে সিটি সেন্টার 2 রয়েছে, সেই সিটি সেন্টার 2 এর একদম অ্যাডজাসেন্ট বা পাশেই আপনাদের সামনে G+5 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকের ডেটে এর মধ্যে টোটাল 4খানা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এবং যে স্কোয়ার ফিটগুলো হচ্ছে সেটা হচ্ছে 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, যেটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে আপনারা পাবেন, এবং 740 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, যেটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। এবং এর আস্কিং প্রাইস রয়েছে 4500 টাকা করে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট কিন্তু আপনারা করাতে পারবেন। লোকেশনটা কিন্তু একদম পশ এরিয়া, মানে সিটি সেন্টারের একদম পাশে, মানে আপনার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের থেকে বেরিয়ে হেঁটে সিটি সেন্টারে যদি আপনারা ঢোকেন, উইদিন মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা হেঁটে ঢুকবেন। মাইন্ড ইট, এটা কিন্তু হেঁটে বলছি, কোনো ট্রান্সপোর্টেশন নিয়ে নয়। হেঁটে আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে সিটি সেন্টার 2তে ঢুকে যাবেন। এরকম ধরনের একটা ক্রিম লোকেশনের মধ্যে আজকের ফ্ল্যাটগুলো রয়েছে এবং টোটালি এটা কিন্তু রেডি টু মুভ কন্ডিশনেতে রয়েছে এবং কোনো রকমের কোনো যে জিএসটি সেটা কিন্তু এর মধ্যে দিতে হচ্ছে না। আচ্ছা, এবার চলে আসি এটার মধ্যে অ্যামেনিটিস কী কী আপনারা পাচ্ছেন। এর মধ্যে আপনারা সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ফিল্টার, রুফটপ গার্ডেন, এই সমস্ত যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। নিচেতে পার্কিং ছিল, তবে 4 হুইলার কার পার্কিংগুলো সব কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, আজকের ডেটে নেই। 2 হুইলার পার্কিং, ওই যেগুলো আপনার কমন এরিয়া, তার মধ্যে আপনাদেরকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। তো এবার চলে আসি কমিউনিকেশনের কথায়। মানে যদি আপনারা মনে করছেন এই চিনার পার্ক জায়গাটা কোথায় এবং কি করে আপনারা এখানে আসবেন, তাহলে বলে দিই যে চিনার পার্ক জায়গাটা কিন্তু আজকের ডেটে যে বাগুইয়াটির নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, কৃষ্ণপুর বাগুইয়াটি, সেই বাগুইয়াটি থেকে টুয়ার্ডস যদি আপনারা রাজারহাটের দিকে যান, এটা ঠিক মিড পোর্শনে একদম ক্রসিংয়েতে পড়ছে। 4 নং হসপিটাল যেটা আছে তার একদম পাশাপাশি একটা ক্রসিং আছে, সেই ক্রসিংটাই হচ্ছে চিনার পার্ক, যেখান থেকে আপনারা যেভাবে এয়ারপোর্টে চলে যেতে পারবেন, একটা মানে যে কোনো একটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আপনারা এয়ারপোর্ট 1 নম্বরে চলে যেতে পারবেন। সেরকমভাবে দমদম যে আপনার মেট্রো স্টেশন আছে বা রেলওয়ে স্টেশন আছে, সেটাতেও কিন্তু এখান থেকে ডাইরেক্ট বাস যায়, সেখানে চলে যেতে পারছেন। সেরকমভাবে এখানে থেকে ডাইরেক্ট আপনারা বেলগাছিয়া মেট্রো যেটা রয়েছে, এখানের থেকে সেই বেলগাছিয়া মেট্রোটা অ্যাক্সেস করতে পারছেন। আবার এখানে থেকে এসপ্ল্যানেড সহ কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন। আর ওলা উবেরের কথা তো গেলাম না, সেটা তো যেখানে যেখানে খুশি আপনারা যেতেই পারেন, কিন্তু এমনি নর্মাল যে পাবলিক ট্রান্সপোর্ট বাসের কথা বলছি, সেগুলো কিন্তু এখানে থেকে অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। নট অনলি শুধু এসপ্ল্যানেড, আপনারা সাউথ কলকাতায় যাওয়ার বাসও কিন্তু এখানে থেকে পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি বিশ্ব বাংলা, কারণ যারা আইটি সেক্টরে, সেক্টর 5-এ হোক অথবা আমাদের যে নিউ টাউনে যে আইটি সেক্টরগুলো রয়েছে, সেখানে যদি আপনারা যেতে চান, তাহলে নাওএডেজ যেহেতু অ্যাকশন এরিয়া 1 বা 2-এ বা 3-এর মধ্যে এই মুহূর্তে দাম প্রচুর বেড়ে গেছে। অ্যাকশন এরিয়া 1-এ নিতে গেলে আপনারা 7,000 থেকে 7,500-এর মধ্যে কিন্তু এই মুহূর্তে রেট চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা মনে করছেন যে আমি চিনার পার্কের সাইডে নেব, তাহলে সেটা কিন্তু আপনারা যেতে পারেন, কারণ ট্রান্সপোর্টেশন এখানে থেকে একটা বাসের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারছেন বা শাটল ধরেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি স্কুল কলেজের কথায়। স্কুল কলেজ যদি দেখেন, এটা যেহেতু অল ওভার কলকাতাকে আপনারা অ্যাক্সেস করতে পারছেন, সেটা সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সল্টলেক, নিউ টাউন, যে কোনো জায়গা বা এয়ারপোর্ট, তো এখানে এই সমস্ত এরিয়াগুলোর মধ্যে যত ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেগুলো আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারছেন। নিউ টাউনে একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেগুলো অ্যাক্সেস করতে পারছেন। যদি মনে করছেন নার্সিংহোমে কী করে রাত বিরাতে যাবেন, বাড়ি এখানে থেকে এমনই জায়গা এটা, নিউ টাউনে অনেকগুলো নার্সিংহোম আছে এবং চিনার পার্কের মোড়ের থেকে যে 4 নং হসপিটাল আছে, সেইখানে ইভেন হেঁটে পর্যন্ত যাওয়া যায়। ওই যে ভিআইপি রোডটা দেখছেন বা ওই 211 রুটটা দেখছেন, 211 রুটের উপরে কিন্তু 5-6টা নার্সিংহোম রয়েছে। আবার ওইখানে থেকে 4 নং হসপিটালে পাশ দিয়ে গেলেও 5-6টা নার্সিংহোম পাবেন। এয়ারপোর্টের দিকে প্রচুর নার্সিংহোম আছে, অ্যাট এ গ্লান্স ধরতে গেলে পরে 20-22টা নার্সিংহোম কিন্তু মোটামুটি আমার যা মনে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। মানে সেটা খুব কম করে হলেও মানে 10-15টার নিচে নয়। তো এইরকম একটা ভালো লোকেশানে কিন্তু আজকের ফ্ল্যাটটি রয়েছে। তো চলুন, যেগুলো আপনাদের মনে হলো যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার, সেগুলো চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরবার। হয়তো বোর করে ফেলেছি, তো চলুন ডাইরেক্ট এবার আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা আদতে কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন। দেখুন, এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন, এটা কিন্তু স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন এবং স্টেয়ার কেসের উইডথটা দেখতে পাচ্ছেন। উইডথটা কিন্তু যথেষ্ট চওড়া, যে কোনো জিনিসপত্র ওঠা বা নামানোর ক্ষেত্রে আপনারা ইজিলি কিন্তু ওঠা নামানো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং কমন যে এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই হোয়াইট মার্বেল ফিনিশ দেখতে পাচ্ছেন। এইখানে যেটা রয়েছে, এই হচ্ছে কিন্তু লিফটের জায়গা। লিফটটা কিন্তু রানিং কন্ডিশনেতে রয়েছে, দেখতেই পাচ্ছেন।
আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 740 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে, 3টে 2 BHK এবং একটি 3 BHK। এইগুলো সবই বেরিয়ে গেছে। আজকের ডেটে শুধুমাত্র পাবেন হচ্ছে এদিকের 815 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আর এইদিকে 740 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো। চলে আসুন, আমরা এই দিকের যে ফ্ল্যাটটা আছে এটা দিয়ে শুরু করি। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনারা পাবেন। আমরা প্রবেশ করব সাউথ ইস্ট ফেসিংয়ে। আমরা সাউথ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এক্সিট করব। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে 2x4 মাপের, এবং মেন ডোর সহ অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন সবই কিন্তু প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। অনেকগুলো অ্যামিনিটিস কিন্তু এর মধ্যে রয়েছে। দেখুন, আলো এবং বাতাসের কোনো রকমের কোনো সমস্যা কিন্তু নেই, আপনাদের আলো জ্বালিয়ে রাখার ব্যাপার নেই। আচ্ছা, এইখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু কিচেন, ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। এটা কিচেনটা রয়েছে ইস্টের দিকে কিচেন বাস্তুসম্মত। এবং সামনে যদি আপনারা দেখেন, এই দেখুন এখানে থেকে সিটি সেন্টারটা দেখতে পাবেন। এটা কিন্তু সিটি সেন্টার, আর আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, এটা নর্মাল অ্যাঙ্গেলে যদি তুলতাম আরও কাছে লাগতো। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু বাথরুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। সাউথের দিকে এন্ট্রি নেবেন এবং নর্থে আপনারা এক্সিট করবেন। এটা সাইজটা হচ্ছে 4x8 মাপের কমন টয়লেট বা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে কিন্তু সবই পেয়ে যাবেন, সব ব্র্যান্ডেড ফিটিংসই দেওয়া হচ্ছে, এবং অন্যান্য ফ্ল্যাটগুলোতে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলোতে দেওয়া হয়েছে। ওগুলো লক আছে বলে দেখাতে পারলাম না। উপরে যেটা দেখছেন এই হচ্ছে লফট, আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। এটা আপনারা নর্থেতে এন্ট্রি পাবেন, এবং ওই দিকে যে ব্যালকনিটা আছে সেটাও কিন্তু নর্থের দিকে, যেহেতু আমরা নর্থে এন্ট্রি নেব। চলে আসুন। রুমটার সাইজ হচ্ছে মোটামুটি 10.5x11, আর এই হচ্ছে কিন্তু ভিউ। এটা হচ্ছে চারপাশের ভিউ। এই দিকেতে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন, এটাও কিন্তু সেই সাউথের দিকেই পাচ্ছেন। এই হচ্ছে বাথরুম, 4x6 মাপের বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসি দেখুন ভেন্টিলেশনের কথা। এখানে দুটো বড় সাইজের জানালার পাশাপাশি ব্যালকনি যেহেতু পাবেন, সেদিক থেকে কিন্তু বেশ ভালো রকমের আপনারা হাওয়াটা পাবেন, মানে ক্রস ভেন্টিলেশনটা পাবেন। এই হচ্ছে ব্যালকনি, যথেষ্ট চওড়া ব্যালকনি, বড় সাইজের। সামনে এইদিকে একটা খেলার মাঠ রয়েছে, বুঝতেই পারছেন অনেক বড় খেলার মাঠ। এই দিকটা তো বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এই দিকটার মধ্যে একটা বড় প্রজেক্ট হতে চলেছে, আর এই দিকটার মধ্যে আপনারা সিটি সেন্টার পাচ্ছেন। একদম পশ এরিয়া, অত্যন্ত সুন্দর পজিশন, এবং 4500 টাকা রেট কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস, এবং অন টেবিল বসলে সেটাও কিন্তু কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবেও ইউজ করতে পারবেন, কারণ এখানে ওয়াশিং মেশিন যদি আপনারা রাখতে চান তার কিন্তু পয়েন্ট অলরেডি করা রয়েছে। আচ্ছা, এটা সাইজ যদি জানতে চান বলে দিচ্ছি। এটা মোটামুটি 10.5x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। 10.5x4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পেলেন। চলে আসুন, এবার এই দিকের ভিউটা আরেকবার দেখিয়ে দিই। আমরা ওই দিকের বেডরুমটা দেখব। বেডরুমগুলো কিন্তু অনেকটা করে বড়, আশা করি আপনাদের ভালো লাগবে। সবগুলো বেরিয়ে গেছে, এটার কিন্তু শুধু ফার্স্ট ফ্লোরটা আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। এখানে সামনে যেটা দেখছেন এটা কিন্তু সেকেন্ড বেডরুম। এই রুমের সাইজ হচ্ছে 14x12। বুঝতে পারছেন কত বড় মাপের রুম। 14x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটাতে আমরা এন্ট্রি নেব সাউথে এবং এক্সিট করব নর্থে। 14x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আবার দেখিয়ে দিচ্ছি, এই রুম থেকেও কিন্তু আপনারা সিটি সেন্টারটা দেখতে পাবেন। চলুন এবার 740 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিই। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে 740 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটা আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করব এবং ইস্টে আমরা এক্সিট নেব। আসুন প্রবেশ করা যাক। এর মধ্যেও কিন্তু আর বারবার বলছি না, সেই একই প্লাইউডের আপনার দরজা পাবেন প্রত্যেকটা। আর এইদিকে যেগুলো ইউজ হয়েছে আপনার ফ্লোরিংয়ে সেগুলো ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। আসুন, এই সামনে যেটা দেখছেন এটা কিন্তু ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। এই রুমটার সাইজ হচ্ছে 10x11.5। এটা 10x11.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং এই রুমের এন্ট্রি যদি জানতে চান, এটা আমরা এন্ট্রি নেব নর্থ ওয়েস্টে, সাউথ ইস্টে এক্সিট করব। এই হচ্ছে রুমের ভিউ।
চলে আসুন। এই জায়গাটা যেটা দেখছেন এটা কিন্তু আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। 740 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, দামটা কিন্তু যথেষ্ট রিজনেবল। ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, আর যদি পারি মুখে বলেও দেবো। এখানে সামনে যেটা রয়েছে, এটা সামনে দেখতে পাচ্ছেন কিচেনটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পাবেন। মোটামুটি 8.5 বাই 4.5 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার আমরা কমন টয়লেটটা দেখে নিই। এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা কমন টয়লেটটা পাবেন। মোটামুটি 7 বাই 4 মাপের কমন বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। উপরটায় আপনারা লফট পেয়ে যাবেন। এই হচ্ছে মাস্টার বেডরুমে আমরা এন্ট্রি নেব ওয়েস্টের দিকে আমরা ঢুকতে চলেছি। এবং মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10 বাই 12 মাপের মাস্টার বেডরুম আপনারা সামনে দেখছেন। চলে আসুন, এই দিকেতে আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, সামনে বাথরুমটাকে দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি নর্থের দিকে পাবেন। মোটামুটি 4 বাই 3 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। এই হচ্ছে ব্যালকনি, 10 বাই 4 মাপের ব্যালকনি দেখতে পাচ্ছেন। এবং এটা রয়েছে সাউথের দিকে, হাওয়া কিন্তু ভালো রকমের পাবেন। আপনারা চাইলে বসতেও পারবেন, একবারে ন্যারো নয়। এখানে ইউটিলিটি ব্যালকনি যদি আপনারা করতে চান করতে পারেন। জলের পয়েন্ট অলরেডি করা রয়েছে, ওয়াশিং মেশিনও রাখতে পারবেন। রাস্তার কাজ হবে, একটু ভাঙাচোরা আছে রাস্তাটা এখন। চলে আসুন, এবার আপনাদেরকে ছাদটা একটু দেখিয়ে দেবো। ছাদটাও কিন্তু দেখার মতো এবং চারপাশের ভিউটাও বেশ সুন্দর। আসুন বন্ধুরা, আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। বলেছিলাম প্রথমে ছাদটা খুব সুন্দর। এই হচ্ছে ছাদ, দেখুন উপরে গার্ডেনিং করা রয়েছে এবং রুফ ট্রিটমেন্ট করার পরে উপরে টাইলসও পাতা। এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। এই হচ্ছে সিটি সেন্টার 1। এই হচ্ছে কিন্তু ছাদ, কত বড় ছাদটা দেখতে পাচ্ছেন। উপরেতে লিফট রুমটা পেয়ে যাবেন, জলের ট্যাঙ্কও আছে। খুব সুন্দর লোকেশন। ওইখানে থেকে আপনারা মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, মনে হতে পারে অনেক দূরে, বারবার বলছি একদম পাশাপাশি সব। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রেডি টু মুভ কন্ডিশনে বেশ কিছু ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।